টানা বৃষ্টিপাত আর পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি সহ পার্বত্য অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পানি কমতে শুরু করায় দৃশ্যমান হচ্ছে রাস্তাঘাট, ফসলি জমি এবং পাহাড় ধসের ভয়াবহ চিত্র। বিস্তারিত জানাতে রাঙামাটি থেকে যুক্ত হচ্ছেন মিশু মল্লিক, বান্দরবান থেকে আকাশ মার্মা এবং খাগড়াছড়ি থেকে যুক্ত হচ্ছেন আক্তার হোসেন। শুরুতেই যাব রাঙামাটিতে, সেখানে আছেন সহকর্মী মিশু মল্লিক। মিশু, বন্যায় জেলার কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে? যেহেতু পানি কমতে শুরু করেছে, এখন তো ক্ষয়ক্ষতির পরিমাণ দৃশ্যমান হতে শুরু করেছে। সেই সঙ্গে আসলে ক্ষতিগ্রস্তদের ক্ষতি পুষিয়ে নিতে সরকারিভাবে কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা বিস্তারিত জানাবেন। আলিফ, আপনি ঠিকই বলছিলেন। আসলে বন্যার পানি কমতে শুরু করেছে এবং বন্যার পানি যতই নামতে শুরু করেছে ততই দৃশ্যমান হয়ে বা ক্ষতগুলো আসলে ফুটে উঠছে। আম, আমি যদি একটু বন্যার তথ্যের কথা বলি, বন্যার ক্ষতির তথ্যের কথা বলি, আসলে জেলা প্রশাসন থেকে এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে আমাদেরকে এই বন্যায় কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তার কোনো আনুষ্ঠানিক বিবৃতি আমরা এখনো পর্যন্ত পাইনি। তবে আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, প্রাণী সম্পদ অধিদপ্তর সহ অন্যান্য যে সকল সংশ্লিষ্ট দপ্তরগুলো রয়েছে সেখানে যোগাযোগ করে আমরা যেটা জানতে পেরেছি, এবারের বন্যায় আসলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা। কারণ প্রতি বছরই আসলে এটা হয়ে থাকে, রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সবচেয়ে বেশি বন্যা কবলিত হয় এবং সেখানে ক্ষতিগ্রস্ত হয়েছে, যেখানে প্রায় 800 হেক্টর জমি হচ্ছে ধানি জমি এবং এখানে আউশ, আমন সহ বিভিন্ন প্রজাতির বীজতলা রয়েছে। সেই বীজতলাগুলো আসলে একেবারেই ধ্বংস হয়ে গেছে। প্রাণী খাতের কথা যদি বলি, আসলে প্রাণী খাতে এখনো পর্যন্ত আমাদের কাছে যে প্রাথমিকভাবে যে তথ্যটা আমরা প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে পেয়েছি, 10টি গরু এবং 2500 মুরগি এখনো পর্যন্ত মারা গেছে। এছাড়াও প্রায় 708 একর চারণভূমি ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি 1012 টন শুকনো খড় ক্ষতিগ্রস্ত হয়েছে, 80 টন কাঁচা ঘাস ক্ষতিগ্রস্ত হয়েছে। এই হচ্ছে আসলে প্রাণী খাতের এখনো পর্যন্ত আমার কাছে প্রাথমিক তথ্য। আর যদি সড়কের ক্ষয়ক্ষতির কথা বলি, সড়ক সবচেয়ে বেশি ক্ষয়গ্রস্ত হয়েছে বাঘাইছড়ি উপজেলায়। সেখানের প্রায় 50 কিলোমিটার সড়ক, কাঁচা পাকা সড়ক, গ্রামীণ সড়ক আসলে একেবারেই ভেঙে গেছে। আরেকটি উল্লেখযোগ্য বিষয় বলে রাখতে চাই যে বাঘাইছড়ি, খাগড়াছড়ি এবং মারিশার যে সড়ক, সেটি আসলে বুধবার থেকে এখনো পর্যন্ত বন্ধ আছে, কারণ বিশাল একটা অংশ ধসে গেছে। সড়ক বিভাগ থেকে সেটি মেরামতের কাজ চলছে, কিন্তু এটি আসলে তখনই আমরা যখন কথা বলেছিলাম নির্বাহী প্রকৌশলী সৌম্য তালুকদারের সাথে, তিনি তখনই আমাদেরকে মিশু মিশু বলেছিলেন যে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছিলেন আসলে রাঙামাটির সবশেষ খবরাখবর। এ পর্যায়ে আমরা একটু বান্দরবনের খবর শুনে আসতে চাই। সেখানে আছেন সহকর্মী আকাশ মার্মা। আকাশ, বান্দরবনের ক্ষয়ক্ষতির পরিমাণ আসলে কেমন এবং সেখানে যে সড়ক যোগাযোগ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলোর ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা? আলিফ, যেহেতু গত 2 দিন ধরে বান্দরবনে বৃষ্টি নাই বললে চলে, তো সাঙ্গপানে প্রচুর নেমে গেছে। তাই এছাড়া যে সাধারণ মানুষ রয়েছে তারাও বাড়ি ফিরতে শুরু করেছেন। যদি ক্ষয়ক্ষতির কথা বলি, বান্দরবান জেলা প্রশাসকের পক্ষ থেকে এই যে সকাল 11টায় প্রেস ব্রিফিং করার কথা রয়েছে, সেখানে যেসব ক্ষয়ক্ষতি হয়েছে সাধারণ মানুষের সেটি তারা তালিকা প্রকাশ করবেন। তবে আমার কাছে এই মুহূর্তে পাওয়ার তথ্য হচ্ছে যে কৃষি বিভাগ থেকে আমাদেরকে জানানো হয়েছে যে 7 উপজেলায় প্রায় 1,500 হেক্টর জমি, তাদের ফসলের জমি ডুবে গেছে এবং প্রায় 2,000-এর বেশি কৃষক সেখানে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদেরকে যে ক্ষতিগ্রস্ত প্রণোদনা দিতে সরকারের সাথে কথা বলে তাদেরকে ক্ষতিপূরণ পুষিয়ে দেওয়া আশ্বাস দিয়েছেন যে কৃষি বিভাগ। এছাড়া যে এলজিডি অভ্যন্তরীণ সড়কের যে ক্ষয়ক্ষতিগ্রস্ত সেটি এখনো পরিমাণ আমরা পাইনি। একই সাথে যে পানি সম্পদ, একই সাথে যেসব নানা আনুষঙ্গিক ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলো আমরা এখনো তথ্য পাইনি। তবে পর্যটন যেটা বলি, যারা যে হোটেল মোটেল যেগুলো ডুবে গিয়েছিল, বন্যার তলে তলে গিয়েছিল, তাদের সাথে আমরা কথা বলেছি। হোটেল মোটেল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সিরাজ জানিয়েছেন যে প্রায় তাদেরও যে ক্ষয়ক্ষতি প্রায় 1 কোটির উপরে তাদেরও জিনিসপত্র ক্ষয়ক্ষতি হয়েছে। সব মিলিয়ে বলা চলে যে দুপুর 11টায় যে জেলা প্রশাসকের সম্মেলনে, সংবাদ সম্মেলনে যেসব ক্ষতি হবে সেসব আমরা এই পরবর্তী খবরে আমরা জানাতে পারবো। আলিফ। আকাশ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, শুনছিলাম বান্দরবানের খবর। এ পর্যায়ে যেতে চাই খাগড়াছড়িতে, সেখানে আছেন সহকর্মী আক্তার হোসেন। আক্তার, যেমনটি আমরা জানতে পেরেছি, খাগড়াছড়িতে কিন্তু দিঘিনালা বাঘাইছড়ি যে সড়ক রয়েছে সেটি ডেবে গেছে। তো সেই সড়ক সংস্কারে কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা, এছাড়াও ক্ষয়ক্ষতির কি কি খবর আপনার কাছে আছে? আলিফ, ঠিক গেল কয়েকদিনে যে ভারী বর্ষণ, সে বর্ষণের ফলে মাইনি এবং চেঙ্গি নদীর
পানিতে প্লাবিত হয়ে যে নিম্নাঞ্চল যে গ্রামগুলো ছিল সেগুলো প্লাবিত হয়েছে। অর্থাৎ এখানে এই টানা কয়েকদিন পানি জলমগ্ন থাকার ফলে এখানে যেমনটা হয়েছে, অর্থাৎ বসতঘর এবং কৃষি, মৎস্য এবং প্রাণী সম্পদে কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা যে তথ্যটি পেয়েছি গতকাল, অর্থাৎ দীঘিনালার যে মেরুং এলাকাটি বেশি প্লাবিত ছিল, সেখানে খাগড়াছড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক যিনি ছিলেন নাসিরউদ্দিন পাটোয়ারি, তিনি সরজমিনে পরিদর্শন করেছেন এবং তিনি আমাদেরকে যে তথ্যটি দিয়েছেন, অর্থাৎ 1031 হেক্টর জমি ফসল খাগড়াছড়িতে এই প্লাবিত পানির ফলে কিন্তু আক্রান্ত হয়েছে। তার মধ্যে 233 হেক্টর জমির ফসল ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অন্যদিকে আপনার যে গ্রামীণ সড়ক এবং পিচঢালাহীন যে সড়ক, সেই সড়কও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং সেখানে আমাদেরকে সড়ক ও জনপথ থেকে যে বিষয়টি জানিয়েছে, অর্থাৎ 11.5 কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তিনি যেমনটা বলেছেন যে অন্তত 4.5 কোটি টাকা ব্যয় হয়েছে, তবে তিনি এমনটাও বলেছেন যে সেই 11.5 কিলোমিটার সড়ক যদি টেকসই কাজ করতে হয় তাহলে অন্তত 20 থেকে 21 কোটি টাকার একটি বরাদ্দ প্রয়োজন হবে, এমনটা জানিয়েছে। আবার আমি যদি আপনাকে আরেকটি বিষয় বলি, গত 8 দিন যাবৎ বাগাইছড়ি উপজেলার সাথে সারা দেশে যে সড়ক যোগাযোগ রয়েছে 3 কিলো এলাকায়, সেখানে ভারী বর্ষণের ফলে কিন্তু সেই সড়ক দেবে গিয়েছে। এর ফলে আমরা যেমনটা দেখেছি গত 7 থেকে 8 দিন যাবত কিন্তু সেই সড়কে সম্পূর্ণ যান চলাচল বন্ধ রয়েছে। তবে সড়ক ও জনপদের পক্ষ থেকে আমরা দেখেছি সেখানে ডুজার দিয়ে মাটি কেটে এবং সেই রাস্তা সংস্কারের যে কাজ, সেটি কিন্তু গত কয়েকদিন যাবত চলমান ছিল। এই ছিল আসলে আমার কাছে সর্বশেষ খাগড়াছড়ির বন্যা পরবর্তী পরিস্থিতি নিয়ে। আলিফ। আক্তার, আপনাকে অসংখ্য ধন্যবাদ।